টোকেনগুলো কোন এক্সচেঞ্জারে লিস্টিং হতে পারে, একই সঙ্গে টোকেন প্রাইসটা কত হতে পারে? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা মানিডক্সে কাজ করেছেন সেক্ষেত্রে যেহেতু মানিডক্স থেকে জানিয়ে দিয়েছে যে আপনারা যারা টোকেন স্টেক করেছেন তো আর মাত্র কয়েক ঘন্টা সময় রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন এই কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আপনারা যে টোকেনটা স্টেক করেছেন এই টোকেনগুলো আপনাকে কিন্তু আনস্টেক করতে হবে। তো কিভাবে করবেন, একই সঙ্গে এই মানিডক্সটা কোন এক্সচেঞ্জারে লিস্টিং হতে যাচ্ছে, একই সঙ্গে মানিডক্স প্রাইস কত থাকবে বা কত হতে পারে, এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানিডক্সের যে কমিউনিটি রয়েছে তারা কিন্তু এখানে পোস্ট করে দিয়েছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ন্যাপশট ক্লেম অ্যাড লঞ্চ পুল ইন্ডিং সুন ডে ওয়ান। তো বিষয়টা হচ্ছে যে আর মাত্র কয়েক ঘন্টা রয়েছে, কয়েক ঘন্টার মধ্যে তারা কিন্তু 24 ঘন্টার মধ্যে অলরেডি কয়েক ঘন্টা কিন্তু চলে গিয়েছে। এই কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আপনারা যে টোকেনগুলো স্টেক করেছেন সেগুলো কিন্তু আনস্টেক করে রাখতে হবে। যদি আপনাদের মনে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা পূর্বে বা 30 মিনিট পূর্বে আপনারা আনস্টেক করতে পারেন। আর যদি না মনে থাকে সেক্ষেত্রে আপনারা এখনই করলে সেটা বেশি ভালো হয়। তো আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, তো এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো এই চ্যানেলে আপনারা যুক্ত হয়ে থাকবেন। এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্টের লিঙ্কগুলো শেয়ার করে থাকি। আর এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা খুব সহজে এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হতে পারেন। তো এখানে আমরা বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্ট এবং বিভিন্ন ধরনের আপডেটগুলো কিন্তু দিয়ে থাকি, আপনারা অবশ্যই যুক্ত হয়ে নেবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনারা কিভাবে আনস্টেক করবেন, একই সঙ্গে কোন এক্সচেঞ্জার লিস্টিং হতে পারে, একই সঙ্গে কত বিলিয়ন টোকেন তারা সাপ্লাই দিবে, একই সঙ্গে টোকেন প্রাইস কেমন হতে পারে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে, তো আপনারা যদি এখানে স্টেক করেন বা এখানে স্টেক করেন বা এখানে স্টেক করেন, সেম একই প্রসেসে কিন্তু আপনারা আনস্টেক করতে পারবেন। তো আমি জাস্ট একটার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ভিউ পোলে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার এই যে এখানে সাইটে দেখতে পাচ্ছেন আনস্টেক, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনস্টেক, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্মের উপর ক্লিক করা মাত্র আপনার আবার টোকেনগুলো বা কয়েনগুলো ছিল সেগুলো কিন্তু আমার আনস্টেক হয়ে গিয়েছে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেল ব্যালেন্সে শো করতেছে, এই যেখানে মেল ব্যালেন্সে কিন্তু এখানে শো করতেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই টোকেনগুলো কোন এক্সচেঞ্জারে লিস্টিং হতে পারে, একই সঙ্গে টোকেন প্রাইসটা কত হতে পারে। আমাদের যেটা আমরা যেটা মনে করতেছি সর্বনিম্ন হলেও, তো বিষয়টা হচ্ছে যে তাদের টোকেন প্রাইস যেটা মার্কেটে আসতে পারে মোটামুটি 500 বিলিয়ন থেকে টোকেনটা মার্কেটে আসতে পারে এমনটা ধারণা করা যাচ্ছে। তো তাদের কোন এক্সচেঞ্জারে তাদের এই মানিডক্স টোকেনটা আসতে পারে, কোন এক্সচেঞ্জারে লিস্টিং হতে পারে, এখানে কিন্তু 3টা এক্সচেঞ্জার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলোর মধ্যে মানিডক্স কিন্তু লিস্টিং আসতে পারে, যেটা আমাদের ধারণা সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে বিটগেট আসতে পারে, বিটগেট আসার সম্ভাবনা রয়েছে। এবং 2 নম্বর হচ্ছে যে বাইবিট যেটা রয়েছে বাইবিটও আসতে পারে, অথবা ওকেএক্স যে এক্সচেঞ্জার রয়েছে এগুলোর মধ্যেই কিন্তু মানিটক্সটা কিন্তু লিস্টিং হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন কোনটা আসবে এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, তারা কিন্তু এই বিষয়ে কোনো কিছুই আপডেট দেয় নাই। তবে অতি শীঘ্রই তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে জানিয়ে দিবে যে কোন এক্সচেঞ্জারে তাদের টোকেনটা লিস্টিং হচ্ছে। তো জাস্ট আমি আপনাদের একটা ধারণা দিয়ে রাখলাম যে এই এক্সচেঞ্জারগুলোর মধ্যে তাদের মানিডক্স টোকেনটা কিন্তু লিস্টিং হতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে যে মানিডক্স টোকেনের প্রাইসটা কেমন হতে পারে এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন। তো ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে টু মার্কেটে কাজ করে, যে টু মার্কেট প্রাইসটা কত ছিল আপনারা হয়তো অনেকেই জানেন যে টু মার্কেটের প্রাইস ছিল 0.00012 এরকম ছিল। তো খুবই কম প্রাইস ছিল, যে মোটামুটি 20,000 টোকেনও কিন্তু $1 হচ্ছিল না। মানিডক্স টোকেনের প্রাইস দিয়ে কেমন হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে আমরা যেটা ধারণা পাচ্ছি যে জিরো এমনটা কিন্তু হতে পারে, এমন একটা আইডিয়া করা যাচ্ছে, এরও কম বেশি হতে পারে। এটা জাস্ট একটা ধারণা আপনাদের দিলাম। তো অতি শীঘ্রই কিন্তু তারা কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে এবং টোকেন প্রাইসটা কত যেটা কিন্তু প্রি মার্কেটে আসলে আমরা আবার আপনাদের সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্টের আপডেটগুলো দিয়ে থাকি, অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।